প্রশাসন জবাব দাও। হসপিটালগুলোতে গুন্ডামি এবং ধর্ষণকারীদের আখড়া বানানো হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। গোটা রাজ্য ধর্ষণ ক্ষেত্রে পরিণত হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত নয় কেন? তৃণমূল সরকার জবাব দাও। রাতের বেলা মা বোনেরা কেন রাস্তায় বেরোতে পারবে না? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। রাতের বেলা যদি মহিলারা চিকিৎসা না করাতে পারে তাহলে কোথায় যাবে? মুখ্যমন্ত্রী জবাব দাও। উলুবেড়িয়া হসপিটালে বোনের উপরে আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। উলুবেড়িয়া হসপিটালে ডাক্তার বোনের উপর আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দর্শকদের আখড়া বানানো হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। স্বাস্থ্য কেন্দ্রগুলো এবং ডাক্তার বোনেদের উপরে গোটা রাজ্য জুড়ে আক্রমণ অপদার্থ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, অপদার্থ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে। পুজো মণ্ডপের সামনে সনাতনীদেরকে ফেলে পেটানো হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমতা পুজো মণ্ডপের সামনে সনাতনীদেরকে ফেলে পেটানো হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। ওই পুলিশের কালো হয়। পুলিশ প্রশাসন জবাব দাও। পুজো মণ্ডপের সামনে পুলিশ লাঠি লোগোটা পকেটে ঢোকানো। আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বোনের উপর আক্রমণ হলো কেন? তৃণমূল জবাব দাও। ডাক্তার বোনের উপর আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশের কালো পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড। পুলিশের ব্যারিকেড,
আপনাদেরকে বললাম যে গত পরশুদিন উলবেড়িয়া হসপিটালে ডাক্তার দিদির ওপরে যেভাবে আক্রমণ হয়েছে শেখ বাবুলালের নেতৃত্বে, তাকে অ্যারেস্ট করে যে পুলিশ ঠিকই আছে, কিন্তু অ্যারেস্ট করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা এক, যাতে ভবিষ্যতে তৃণমূলের ধর্ষক যারা আছেন তো আছেই, কোনো ধর্ষক বা কোনো এরকম দুষ্কৃতিকারী যাতে সাহস না পায় কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাতে। গত পরশুদিন কালী পুজোর সময় রাত্রিতে আমতা থানার অন্তর্গত ছোট ময়রা বলে যে গ্রাম আছে, সেই গ্রামে কালী পুজো হচ্ছিল রাত্রিবেলা। আমতা থানার ওসি শেখ মফিজুল আলমের নেতৃত্বে মনে হচ্ছে যেন উগ্রপন্থী ধরতে যাচ্ছে, একটা বিশাল বাহিনী নিয়ে যায়। মিথ্যা অভিযোগ হচ্ছে কি ওখানে একটা মুসলিম পাড়া, সেখানে নাকি বাজি ফাটিয়ে, এই বাজি ফাটানোর জন্য ওখানে গিয়ে অকথ্য আক্রমণ করে পুলিশ। সেই ওসির অপসারণ চাই। সঙ্গে সঙ্গে ওখানকার যে এসআই আছে অমলেন্দু সাউ, তারও অপসারণের দাবি করছি আমরা। রাত্রি 12টার পরে নয়, বলছে রাত্রি 8টার পরে মহিলাদেরকে বেরোনো যাবে না। ওই যে কর্তব্যরত আমাদের দিদি, ডাক্তার দিদি ছিলেন, তার ডিউটি ছিল 6টা অবধি। তিনি 6টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মহিলাদের বাইরে থাকা যাবে না। তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়েই কোনো মহিলাকে ধর্ষণ হতে হচ্ছে, কোনো মহিলাকে অকথ্য গালাগালি শুনতে হচ্ছে। তাহলে এখন যারা অফিস করে 10টা 5টা, তাহলে ডাক্তারদেরও কি 10টা 5টা ডিউটি করতে হবে? এখানে রুগীদের কোনো দাম নেই। আমি আগেই বলেছি দৃষ্টান্তমূলক, কিন্তু এই পশ্চিমবঙ্গে যদি একটা স্ক্যাম পড়ে যায়, এই তোষণের সরকার, বিশেষ করে একটি ধর্মীয় গোষ্ঠীর কেউ যদি অপরাধ করে, সে খুন হোক, ধর্ষণ হোক, আর যা খুশি হতে পারে অপরাধ, তার কোনো শাস্তি নেই। ওপর থেকে ফোন এসে যাবে, পুলিশ বলে ওপর থেকে চাপ আছে, বুঝতেই পাচ্ছেন সব। এটা তো আমি শুনলাম এখানকার যিনি মন্ত্রী আছেন তিনি নিয়োগ করেছেন সরাসরি। এই যে ট্রাফিকের যে গার্ড, অস্থায়ী গার্ড, যত ট্রাফিকের গার্ড, যত সিভিক আছে, তারা সমস্ত হচ্ছে তৃণমূলের দলদাস। আর এদের দ্বারা এই সরকার পরিচালিত হচ্ছে, সরকার চালাচ্ছে পুলিশ। আর আইপ্যাক নামক এটি বিহারি যে তাদের পরামর্শদাতা, তারা চালাচ্ছে। এদিকে মুখে বলছে আমরা বাঙালি, আমরা বাঙালি, আর 5 জন সাংসদকে পাঠিয়েছে যারা অবাঙালি। এই দ্বিচারিতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার সাঙ্গপাঙ্গরা করছে। তার মুখোশ খুলে দিতে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে। আর এই সমস্ত ভয় পাচ্ছে বলে এসআইআর করতে বাধা দিচ্ছে। আজকেই একটা প্রকাশিত হয়েছে, যখন ম্যাপিং হচ্ছে, সেই ম্যাপিংয়ে দেখা যাচ্ছে যে 2002 সাল এবং 2025 সালে যে ভোটার লিস্ট, সেই ম্যাপিংয়ে 55% ডেটা ভুল আছে। অর্থাৎ 2002 সালে যা ছিল 2025 সালে এসে দেখছে সেই ডেটা তার থেকে 55% বেড়ে গেছে, কোথাও 75% বেড়ে গেছে। তার জন্যই এই ভুয়ো যে সরকার চলছে, এই ভুয়ো সরকারের অপসারণ আগামী 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ করবে। এখানে সুশাসনের সরকার হবে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশেরই অনুপম মল্লিক, আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির বাবুলালের মেম্বার এবং তমলুক লোকসভা হসপিটালের